তো চলো ছেলেদেরকে এখন রেডি করিয়ে নিই, কেননা ছেলেরা যাবে স্কুলে। তো সময় মতো স্কুলে তো দিতেই হয়, কেননা দেরি হয়ে গেলে স্কুলের গেট বন্ধ করে দেবে, তাই না? তো চলো ছেলেদেরকে খাইয়ে নিলাম। আর অলরেডি আমার গরম ভাত হয়ে গেছিলো, ছেলেদেরকে খাইয়ে স্কুলে পাঠাবার জন্যই কিন্তু আমি রান্নাটা অনেক তাড়াতাড়ি করে মানে ভাতটা রান্না করে নিয়েছি। তো চলো ছেলেকে এখন রেডি করিয়ে দিলাম স্কুলে যাওয়ার জন্য। গুড মর্নিং এভরিওয়ান। আরও একটি নতুন সকাল, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে এত ভালোবাসা জানি আজকের ব্লগটা কিন্তু শুরু করলাম। আজকে যদি হচ্ছে গিয়ে মঙ্গলবার ছেলেরা এখন স্কুলে চলে গেল, ছেলেদেরকে স্কুলে রেডি করলাম। আর আমার বিছানার অবস্থা দেখেছি তো পুরো এলোমেলো হয়ে আছে। এতগুলো জামা কাপড় কেচেছিলাম, শুকোয়নি, মানে অনেক দিন আগে কেচেছিলাম। তো ওইগুলো যে একটু শুকনো হয়েছে, একটু রোদ করেছিল। আর তো বৃষ্টি তো মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর কত যে বৃষ্টি হচ্ছে সে বলে বোঝানো যায় না, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো চলো এই জামা কাপড়গুলো গোছাবো, ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, তারপরে কিন্তু রান্না বান্নাগুলো সেরে নেব। যদিও ওই রুমে ভাতটা বসিয়ে এসেছি, ভাতটা হচ্ছে, কি রান্না করব না রান্না করব দেখা যাক। তো আগে এই রুমের কাজগুলো সব সেরে নিই, তারপরে কিন্তু ওই রুমে যাব। এখন ছোট ছেলে চলে গেছে স্কুলে, মানে আমি অনেকটাই টেনশন ফ্রি হয়ে গেলাম, তাই না? তো চলো এখন কিন্তু বেশ কয়েকদিন থেকে জামা কাপড়গুলো শুকোচ্ছিল না, এতগুলো জামা কাপড়। বেশ কয়েকদিন টানা বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার কারণে রোদও হচ্ছে না, রোদ না হওয়ার কারণে জামা কাপড়গুলোও শুকোচ্ছে না। কিছু আমি মানে পরিপাটি করে রাখতেও পারছি না, এলোমেলো হয়ে আছে চারিদিকে, কি আর করাই যায়। তো বৃষ্টি বাদলের দিনে এইসব তো হওয়ার কথাই থাকে, তাই না? তো যাই হোক চলো এখন কিন্তু রুমগুলোকে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিলাম, রুমগুলোকে মুছে নিয়েছি রান্না করার আগে। আর এই যে দেখছো এতগুলো কাপড় জামা ছিল আমার খাটের মধ্যে, তো ওইগুলোকে সব গোছালাম। এখন ওইগুলোকে ওঠাবো, তারপরে কিন্তু রান্না বান্না করব, ওই রুমে যাব। তো এই যে কাপড়গুলো দেখেছো কত জামা কাপড় ছিল বলো, গোটা পালংটা যেন এলোমেলো হয়েছিল। সো এই জামা কাপড়গুলোকে সব পরিষ্কার করলাম, গোছালাম করে তারপরে এলাম এই রুমে। তো এই রুমে এলাম, আর হচ্ছে তেল একবারে বাড়ন্ত হয়ে গেছিলো, তেল নিয়ে এসেছি তোমাদের দাদাভাই, আর ছেলেদের জন্য এপি নিয়ে এসেছে, আর নিয়ে এসেছে কাপড় কাচা এরিয়েল, একবারে ছিল না সার্ফ কাপড় কাচার জন্য, ওটা নিয়ে এসেছে। তো এইগুলোকে এখন বের করাবো, বের করিয়ে তেলটাকে কৌটোয় ভরবো। কি রান্না করি দেখা যাক। আর সবজিওয়ালায় বৃষ্টি হওয়ার কারণে না ভালো শাকসবজি যে যারা আমাদের বাড়ির সামনে দিয়ে মানে শাকসবজিওয়ালা এসে না, ওদের সামনে ভালো তেমন কোনো কিছুই নেই। তো পটল এইসব পুঁই শাক এইসবগুলোই রাখা ছিল, তো তেমন কোনো কিছু নিই আজকে। তো আজকে যতটা সম্ভব এক পদেই রান্না করব, মানে মাংস রান্না করব। আর তো তার আগে চলো তেলটা যে একবারে ছিল না, তেলটাকে এখন কৌটোয় ভরে নিলাম। তো এই যে কৌটোয় ভরার পর রুমগুলোকে পরিষ্কার করে পরিপাটি করে ঝাড়ু দিয়ে নিলাম, ডাইনিংটা মুছলাম, মুছে ঝাড়ু দিলাম। ঝাড়ু দিয়ে আজ ফ্রিজটাকে ভেবেছিলাম পরিষ্কার করব, কিন্তু আজকাল হয়ে উঠলো না, কেননা অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে। রুমগুলোকে পরিষ্কার করতে ঝাড়ু দিতেই কিন্তু এতটা সময় চলে গেল। এখন বাজে প্রায় বেলা 11:30 এইরকম হবে। তো আমার রান্নাবান্না এখনও হয়নি। আর বাসনও আজকে বেরিয়েছিল অনেকগুলো বাসনগুলো ধুলাম, এত সব বাসন ধুয়ে রাখলাম, কিন্তু এখনও র্যাকে গোছানো হয়নি, আর এখন গোছাবও না। কেন বলো তো, এখনও রান্না ছাড়া হয়নি। এই যে মাংস নিয়েছিলাম ওটাকে ভালো করে ধুয়ে আদা রসুনের পেস্ট তো ফ্রিজেই ছিল, তো বরফ হয়ে গেছিলো, বরফটাকে একটু করতে দিলাম, জলের মধ্যে দিয়ে গলতে দিলাম, তারপরেই কিন্তু দিয়েছি আদা রসুন পেঁয়াজ, মানে যা লাগে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো মশলা সব দিলাম। দেওয়ার পর তেল দিলাম, তেলটাকে কৌটো ভরে এখন এখানটাতে রেখে দিলাম। এখন অনেক কিছুই মুদিখানার বাজারে কিন্তু কৌটোতে ভরা হয়নি, এখনও ব্যাগের মধ্যে রাখা আছে আরেকটা ব্যাগে। তো এখন আর ভরবো না, সময়টা অনেকটাই কম। তো চলো আগে রান্নাবান্নাগুলো সেরে নিই, তারপরেই কিন্তু দেখা যাবে কি করি না করি। আর আজকেও কিন্তু অনেকগুলোই কাপড় কাচা হয়েছে, মানে ওই যে জামা কাপড়গুলো দেখালাম ওইগুলো ছিল প্রায় 2 দিন আগেকার জামা কাপড়। তো আজকে একটু রোদ করেছিল, আজকেও জামা কাপড়গুলো কেচেছি, রোদ বৃষ্টি দুটোই হচ্ছে, তো তার মধ্যেও জামা কাপড়গুলো কাচাকুচি চলছে। তো এইদিকে তো মাংসটা বসিয়ে দিলাম, আর গাঁঠি কচু নিয়েছিলাম, আর এই যে কচু রান্না করব। তো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ধুয়ে এটাকে রান্না করব, এক পদে রান্না। তো আজকের মতো ব্লগ এখান পর্যন্তই, বেশি আর বড় করলাম না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা দিন, আবারও একটা সকাল, আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সকলের সামনে হাজির হব। তো এই যে রান্নাটা সেরে নিলাম, তো এক পদে রান্না করলাম। আল্লাহ হাফিজ।